नमस्कार बंधुरा यूनिभार्सल सोल चैनेले सबाइके आरो एकबार स्वागत जानाई। आशा करी सकले भीषण भालो आछेन। आरो एकटा नतून भिडियो निये चले एलाम। कि विषय सकले जानेनी। आज रविवार ठीक बिकेल 4टे आपनादेर जोन्नो जेरकम कथा दिएछिलाम जे फ्री प्रेडिक्शन बोलबो, अर्थात जारा गत रविवारेर भिडियोते डेट अफ बार्थ, टाइम अफ बार्थ एंड प्लेस दिएछिलेन तादेर प्रेडिक्शनगुलो किन्तु एई भिडियोते बला होबे। तो आशा करी साथे थाकबेन सबाई एबं एई भिडियोते एकटा जिनिस बोले दिई, जादेर जादेर प्रेडिक्शन बोलबो तादेर नामगुलो आमि आगे बोले दिচ্ছি जाते अजथा अन्य कारो देखे समय नष्ट ना हय। ठीक आछे, तो प्रत्येकेर नामगुलो आगे बोलबो एबं सबाई धैर्य धरे शेष पर्यन्त थाकबेन। प्रत्येकेर प्रेडिक्शन एंड रेमेडी सबटाई बोले देওয়া হবে এবং যারা যারা নতুন করে জানতে চান নিজেদের সম্পর্কে, অর্থাৎ বিগত কোনো ভিডিওতে কমেন্ট করেননি, তারা কিন্তু এই নতুন ভিডিওর কমেন্ট সেকশনে নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্নটা অবশ্যই লিখবেন। তবে মনে রাখবেন 12 বছরের নিচে ছোট বাচ্চার প্রেডিকশন করব না, 12 বছরের নিচে কোনো বাচ্চার ডেট অফ বার্থ দেবেন না। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে বলে দেওয়া যাক। আজকে প্রথম থেকে যার যার নামে বলবো আর কি, যাদের প্রেডিকশনগুলো বলবো, প্রথম হচ্ছে সোমপ্রকাশ দাস, তপতি মাঝি, দীপালি সরকার, তারপর একজন নাম লেখেননি, তো ওনার প্রোফাইলে যেটা ছিল ইউজার MS1Y সেই নামের আমি প্রেডিকশন ডেট অফ বার্থগুলো দিয়েছেন সেইভাবে নিয়েছি। তারপর হচ্ছে সঙ্গমিত্রা মিত্র, ইনিও নাম লেখেনি, প্রোফাইলে যে নামটা ছিল সেটাই দিয়েছি। ওকে, তারপর হচ্ছে ইন্দ্রাণী বিশ্বাস জানতে চেয়েছেন অতনু বিশ্বাসের সম্পর্কে। তো প্রত্যেকে একটা কথা বলে দিই যে যাদের নামগুলো বলছি, মানে যারা প্রশ্ন করছেন নিজের নাম অবশ্যই উল্লেখ করবেন। প্রোফাইল যারই হোক না কেন নিজের নাম, মানে কার সম্পর্কে জানতে চাইছেন তার নামটা উল্লেখ করবেন এবং নামটা প্রথমে লিখবেন। ঠিক আছে, যে কারণে আমি এখানে ইন্দ্রাণী বিশ্বাসটা লিখে ফেলেছিলাম, পরে দেখলাম উনি জানতে চেয়েছেন হচ্ছে অতনু বিশ্বাসের সম্পর্কে। আচ্ছা, লাস্ট তারপরে হচ্ছে মনীষ সাধুখা এবং লাস্ট হচ্ছে আমার মনে ছিল অঙ্কিতা সরকার, আগে মানে ভুলবশত পুরনো ভিডিওতে কমেন্ট করেছিল, তো অঙ্কিতারটাও আমি নিয়েছি। তো আজকের এই লিস্টে আমি যাদের যাদের নাম বললাম প্রত্যেকের প্রেডিকশন বলবো। বাকি নতুন কেউ যদি ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অবশ্যই দিয়ে যেতে ভুলবেন না এবং যা জানতে চান প্রশ্নটা লিখে যাবেন। তো সোমপ্রকাশ দাসের ডেট অফ বার্থ দিয়েছিলেন 10ই মার্চ 1996, 9টা 16 PM, পূর্ব মেদিনীপুর। গভর্নমেন্ট জব কবে হবে, ভালো সময় কখন আসবে, এটা জানতে চেয়েছেন। তো প্রথমে বলি আপনার বৃশ্চিক রাশি তুলা লগ্ন, যেটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়েছেন সেই অনুসারে কিন্তু আসবে। বৃশ্চিক রাশি তুলা লগ্ন, সরকারি যোগ, দেখুন মন ভাঙতে চায় না কিন্তু যেটা জেনুইন আমাকে তো বলতেই হবে, সরকারি চাকরির কিন্তু যোগ নেই বললেই চলে। কন্ট্রাকচুয়াল জব পেতে পারেন, মানে গভর্নমেন্ট আন্ডারটেকিং যেটাকে বলে, টেকনিক্যাল ফিল্ডে কিন্তু জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই চার্টটা হচ্ছে কিন্তু ভালো বিজনেসের চার্ট। গভর্নমেন্ট জব কেন হবে না বলছি, সান স্যাটার্ন যোগ থাকা সত্ত্বেও মঙ্গল ও কেতুর দৃষ্টি কিন্তু তার উপর রয়েছে, যে কারণে কিন্তু গভর্নমেন্ট জবের বাধা সৃষ্টি করবে। বহুত খাটার পরেও ফাইনাল পজিশনে গিয়ে হয়তো আটকে গেলেন, তো তার থেকে বেটার চেষ্টা করতে পারেন কোনো কন্ট্রাকচুয়াল জব যেটা টেকনিক্যাল লাইনে, যেটা সেটা খুব ভালোভাবে হবে। এছাড়া হচ্ছে কিন্তু ভালো বিজনেসে চান্সেস রয়েছে, যেহেতু ভেনাস 7th হাউসের পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখানে কি ধরনের বিজনেস করতে পারেন যেহেতু জিজ্ঞাসা করেন কিন্তু কেরিয়ার রিলেটেড, তো আমি বলে দিচ্ছি। আপনার কিন্তু এখানে যে কোনো শৌখিন দ্রব্যের বিজনেস খুব ভালো হবে, কোনো গার্মেন্টস ড্রেসেসের বিজনেস খুব ভালো হবে, পারফিউমের বিজনেস, লাক্সারিয়াস গুডসের বিজনেস খুব ভালো হবে, রত্নের বিজনেস করতে পারেন, মশলা ধূপ এই প্রোডাক্টের বিজনেস করতে পারেন। ঠিক আছে, আর ওভারঅল আপনার কিন্তু জিজ্ঞাসা করেনি তবু বলে দিচ্ছি ম্যারিড লাইফ ভীষণ ভালো আছে। আর একটাই কথা বলবো যে কেরিয়ার রিলেটেড যে কোনো মানে প্রবলেম, আপস অ্যান্ড ডাউনসের জন্য একটা জিনিস ধারণ করতে পারেন হচ্ছে এমেথিস্ট অ্যান্ড ক্লিয়ার কোয়ার্টজ, কম্বাইন করে অবশ্যই ধারণ করবেন, তাহলে কিন্তু আপনার প্রবলেমগুলো সলভ হবে। যা সিচুয়েশান আছে লাইফে তার থেকে বেরিয়ে আসবেন। তবে হ্যাঁ, হুটহাট ডিসিশনের জন্য কোনো ভুল রিলেশনে, কোনো টক্সিক রিলেশনে চলে যেতে পারেন, বাট ম্যারিড লাইফ ভালো আছে কিন্তু। ঠিক আছে, তো ওটাই বলা, এমেথিস্ট অ্যান্ড ক্লিয়ার কোয়ার্টজ কিন্তু কম্বাইন করে ধারণ করতে পারেন, এটা আপনার জন্য খুবই উপকারী। আচ্ছা, সবার জন্য বলে রাখি, যা প্রত্যেকেরই তো রেমেডি আমি বলছি, তো কেউ যদি পার্সোনালি যোগাযোগ করতে চান কোন নাম্বারে করবেন, 6291795783। আরও একবার বলছি
6291795783 এই নাম্বারে আপনারা পার্সোনাল কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন, অথবা এই যে ক্রিস্টালগুলো সাজেশন করছি সেগুলো নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আচ্ছা, চলে যাব তপতি মাঝি। ডেট অফ বার্থ বলেছেন 9/10/2000, সকাল 4টে। আচ্ছা, এখানটায় বলেছেন যে প্লেস অফ বার্থ হচ্ছে বাঁকুড়া, ম্যারেজ এবং গভর্নমেন্ট জবের বিষয়ে জানতে চেয়েছেন। আচ্ছা, মকর রাশি, সিংহ লগ্ন। সরকারি চাকরির যোগ 100% আছে এখানে, তবে খুবই খাটতে হবে, ঠিক আছে। নেক্সট ইয়ার মে পর্যন্ত খুব খাটুন, তবে তারপরে যে কোনো ইন্টারভিউ, জব, এক্সামসগুলো দিন, কিন্তু ভালো চান্সেস রয়েছে। কেতু দ্বারা বাধা আসার সম্ভাবনা, কিন্তু তার জন্য বেসিক প্রতিকার দিয়ে দিচ্ছি, স্ট্রিট ডগকে অবশ্যই ফিড করান, আর সম্ভব হলে একটা টাইগার আই ক্রিস্টাল ধারণ করে নেবেন। আপনি কিন্তু মাঙ্গলিক, হাজব্যান্ডের সাথে রিলেশন ভালোই হবে, প্রতিষ্ঠিত পাত্রও পাবেন, লাভ ম্যারেজের যোগ রয়েছে, ঠিক আছে। কিন্তু যেহেতু মাঙ্গলিক, তাই জন্য বলবো যার সাথেই রিলেশনে যান, যার সাথে ম্যারেজে যান, অবশ্যই চার্ট মিলিয়ে যাবেন, ঠিক আছে। চার্ট না মিলিয়ে বিয়ের দিকে গেলে ম্যারিড লাইফে কিন্তু হ্যাম্পার হতে পারে, প্রবলেম আসতে পারে, ওকে। আচ্ছা, চলে যাব পরবর্তী। দীপালি সরকার, 9/8/2000 সাল, টাইম 9:10 AM দিয়েছেন, ক্যানিং। আচ্ছা, জব অ্যান্ড পার্সোনাল লাইফের ব্যাপারে জানতে চেয়েছেন। আপনার বলে দিই, বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। হাই প্রোফাইল কোনো জব করতে পারেন, মানে বেশ ভালো লেভেলে আর কি থাকা, কিন্তু এটা গভর্নমেন্ট জব যে বলবো তা নয়, গভর্নমেন্ট না, কিন্তু নর্মাল জবেরই হাই প্রোফাইলে থাকার সম্ভাবনা, ঠিক আছে। বড় কোনো হেলথ ইস্যু কিন্তু আসতে পারে, বাট যে কোনো বড় অসুখই হোক না কেন সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আবার ফিরবেন, যেহেতু ভেনাস 12th রয়েছে, ঠিক আছে। লাইফে প্রচুর সাকসেস পাবেন। বাট নাম্বার, যদি এখানে নিউমোলজি বলছি না তবুও বলে দিই, বাট নাম্বার 9, ডেস্টিনি নাম্বার 1, মাথা হুটহাট গরম হবে, বাট প্রচুর সাকসেস আছে, যেটা করতে চাইবেন সাকসেসফুলি করতে পারবেন, ঠিক আছে। একটা রেড গার্নেটের ব্রেসলেট অবশ্যই ধারণ করবেন, আপনার জন্য খুব উপকার হবে। রেড গার্নেটের সাথে যদি সম্ভব হয় কার্নেলিয়ান কম্বাইন করতে পারেন, আদারওয়াইজ অনলি রেড গার্নেট ধারণ করবেন। আচ্ছা, নেক্সট চলে যাব ইউজার MS1Y, যে নাম লেখেননি আর কি, তার ডেট অফ বার্থ হচ্ছে 3/12/1995, সরি। আচ্ছা, 3/12/1995, বানরহাট, সকাল 5টা। ম্যারিড লাইফ এবং হেলথ সম্পর্কে জানতে চেয়েছেন। মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। ম্যারিড লাইফ খুবই ভালো আছে, বন্ডিং খুব ভালো হবে, বাট স্ত্রী একটু রাগী প্রকৃতির হবে, চাকরিজীবী হতে পারে। লাইফে অ্যাক্সিডেন্টের চান্সেস রয়েছে, বাকি হেলথ মোটামুটি ভালোই যাবে। ইয়েলো সিট্রিনের ব্রেসলেট ধারণ করা সম্ভব হয় অবশ্যই করবেন, আপনার পক্ষে ভালো রেজাল্ট দেবে, যেটা কিনা মানে ওভারঅল কেরিয়ার এবং ওভারঅল লাইফের যেটা অ্যাক্সিডেন্টাল চান্সের থেকেও কিন্তু আপনাকে বাঁচাতে হেল্প করবে। চলুন পরবর্তী চলে যাব। সঙ্গমিত্রা মিত্র, 14/9/1999, 6টা PM, কলকাতা। আচ্ছা, চাকরি কবে হবে জানতে চেয়েছেন। তুলা রাশি, মীন লগ্ন। জীবনে একাধিক চাকরি করবেন, এখানে স্যাটার্ন বুকরি রয়েছে, খুব অনেস্ট পার্সোনালিটি আপনি, সৎ গুরুর খোঁজ করতেই থাকবেন, কিছু না কিছু শেখার একটা নেশা থাকবে। গভর্নমেন্ট জব হবে, স্পিরিচুয়াল লাইফ লিড করবেন প্রচণ্ডভাবে, অনেস্ট পার্সোনালিটি হবেন, অকাল্ট ফিল্ডে আসতে পারেন, ভালো সাকসেস পাবেন। নেক্সট ইয়ারে ভালো চাকরির যোগ রয়েছে। চাইলে রোজ কোয়ার্টস অ্যান্ড গ্রিন জেডের একটা ব্রেসলেট ধারণ করতে পারেন, আলাদা আলাদাভাবে কম্বাইন করে যে কোনো একটা করতে পারেন, এটা কিন্তু লাইফে খুব হেল্প দেবে বাদবাকি দিক থেকে। আচ্ছা, চলে যাব পরবর্তী। অতনু বিশ্বাস, 21/11/1998, 10টা, সকাল 10টা, আসানসোল। চাকরির বিষয়ে জানতে চাই তাই লিখেছেন। আচ্ছা, আপনার হচ্ছে বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। জীবনে একাধিক কাজ করবেন, এনারও কিন্তু জীবনে খুব স্পিরিচুয়াল, আজকে অনেক স্পিরিচুয়াল পার্সোনালিটি পেয়েছি। আচ্ছা, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জবে মানে পদে জব করতে পারার সম্ভাবনা, ঠিক আছে। বাদ বাকি আদার্স না, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভে আমি মানে ফোকাস করবো ওনার ক্ষেত্রে। আচ্ছা, সিট্রিন অ্যান্ড গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন, সম্ভব হলে একটা পার্সোনাল কনসালটেশন নিয়ে নেবেন। এমন বলছি না যে আমার কাছ থেকে নিতে হবে, যে কোনো অ্যাস্ট্রোলজার যার সাথে ট্রাস্ট রয়েছে, কিছু বাধা বিঘ্ন আছে যেগুলো কিন্তু কাটার জন্য হেল্প হবে, ওকে। মনীষ সাধুকা, 25/8/2006, 11টা PM, সিংহ রাশি, বৃষলগ্ন। কিছু প্রশ্ন লেখেননি, তো আমি নিজের মতো করে প্রেডিক্ট করার চেষ্টা করেছি। বর্তমান যে সময় যাচ্ছে তাতে করে গুরুস্থানীয় কারোর হেলথ প্রবলেম যেতে পারে, কোনো সমস্যা দুর্ঘটনা আসতে পারে,
কর্ম পরিবর্তন বা নতুন চাকরির যোগ রয়েছে হুট করে, এবং বিয়ের কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন, এখানে হঠাৎ করে কোনো বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন, সেটা কিন্তু ভুল, তো ভেবে চিন্তে এগোনো দরকার। টাইগার আই এবং গ্রিন অ্যাভেঞ্চুরিনি ব্রেসলেট আপনার জন্য সাজেশন। আচ্ছা, লাস্ট আমি চলে যাব আজকে অঙ্কিতা সরকারের প্রেডিকশানে। অঙ্কিতা আমার অনেক পুরনো ক্লায়েন্ট, তো আজকে এখানে লাইভে আজকে ভিডিওতে কমেন্টস করেছে, তো থ্যাংক ইউ অঙ্কিতা এখানে জিজ্ঞাসা করার জন্য। তো তোমাকে বলে দিই তোমার প্রেডিকশানটা 19/1/1997 চুচুড়া 10টা PM কেরিয়ার নিয়ে জানতে চেয়েছিলে। তো তোমাকে তো পার্সোনালি বলেওছি, এখানেও আমি চার্ট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশি, কন্যা লগ্ন, কোনো টেকনিক্যাল ফিল্ডে কাজের তোমার খুব ভালো যোগ ছিল, কোনো মানে টেকনিক্যাল ফিল্ডেই জবের সম্ভাবনা, কম্পিউটারের কোনো কাজ করলে তোমার জন্য ভালো, ঠিক আছে। আর যদি বিজনেসে যেতে চাও তো লোহার জিনিসের বিজনেস ভালো, আদারওয়াইজ কিছু না। আর ব্রোকারের কোনো বিজনেস, ঠিক আছে। আর হচ্ছে তোমার শেয়ার ট্রেডিংয়ের কাজ করতে পারো, এটা তোমার জন্য খুব লাক ফেভার করবে, ঠিক আছে। এই ছিল আজকে সমস্ত ওভারঅল প্রেডিকশন। আচ্ছা, অঙ্কিতার তো পার্সোনাল প্রেডিকশানে ক্রিস্টাল সাজেশন করাই আছে, এখানে আর কিছু উল্লেখ করলাম না। আশা করি সকলের প্রেডিকশানগুলো ভালো লেগেছে। যারা যারা নিজেদের প্রেডিকশান জানতে পারলেন অবশ্যই কমেন্ট সেকশানে একবার জানিয়ে যাবেন কেমন লাগলো, এবং যারা নতুন দেখছেন আবারও বলছি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে আপনারা কিন্তু ঝটপট কমেন্ট সেকশানে কমেন্ট করে ফেলুন। আপনাদের জন্য পরবর্তী ভিডিও কিন্তু অপেক্ষা করছে, যেটা আগামী রবিবার ঠিক বিকেল 4টায় আসবে, যেখানে আপনারা নিজেদের সম্পর্কে জানতে পারবেন। এবং যারা আজকের এই ভিডিও দেখলেন নিজেরা কমেন্ট সেকশানে তো জানাবেন কেমন হয়েছে, এবং সাথে যদি ভালো লাগে প্লিজ সবার সাথে শেয়ার করবেন, যাতে আরও অনেক বেশি মানুষ যারা ফ্রিতে প্রেডিকশন নিতে চায়, হয়তো সবসময় পেমেন্ট করে নেওয়া সম্ভব হয় না, তাদের পক্ষে যাতে নেওয়া মানে তারা যাতে নিতে পারে, তাদের কাছে পৌঁছায় ভিডিওটা। তো সবাইকে একটু সাজেস্ট করবেন যাতে বেশি বেশি, আজকে 7টা-8টা প্রেডিকশন দিলাম, আগামী দিনে ভিডিওটাতে যেন 20 জনের প্রেডিকশন দিতে পারি অন্তত। থ্যাংক ইউ সো মাচ, আশা করি সবার ভালো লাগলো। নমস্কার, আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন।